রাজ্যের ছেলে মেয়েদের কর্মক্ষেত্রে দেশ এবং বিশেষ করে ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রাজ্যের ছেলে মেয়েদের প্রতিভার কোনো কমতি নেই বলে তিনি জানান এবং শুধুমাত্র সংযোগ এবং মঞ্চ প্রয়োজন বলে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সাথে যুব সম্প্রদায়কে শুধুমাত্র সরকারি চাকুরির মুখাপেক্ষী না হয়ে থাকার বার্তা। রাজ্যের সংস্কৃতি ও সৃজনশীল শিল্প চর্চাকে আরো সুদৃঢ় করতে রাজ্য সরকার যে ধারাবাহিকভাবে উদ্যোগ নিচ্ছে তারই এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত উঠে এলো রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত শংসাপত্র বিতরণ অনুষ্ঠানে। শুক্রবার তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে গ্রেডেড শিল্পী এবং ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে পাশ করা ছাত্র ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিল্প ও সংস্কৃতি যে কোনো সমাজের আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অঙ্গ। ত্রিপুরার ঐতিহ্যবাহী সংস্কৃতি, লোকশিল্প, নাটক, সঙ্গীত এবং চলচ্চিত্র চর্চাকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি রাজ্যের ছেলে মেয়েদের কর্মক্ষেত্রে ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রাজ্যের ছেলে মেয়েদের প্রতিভার কোনো খামতি নেই বলে তিনি জানান এবং শুধুমাত্র সুযোগ ও মঞ্চ প্রয়োজন বলে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কিন্তু ত্রিপুরার জন্য কিছু করো। আমি প্রায় এসে শুনি অনেক গার্জিয়ান, আমার ছেলে এই ফার্স্ট হয়েছিল 12th ক্লাসে, তো এখন কোথায়? বলে আমেরিকাতে থাকে। আমি আমেরিকা থেকে আমার কি লাভ? লন্ডনের আমার কি লাভ? আমি তো দেখতে পাচ্ছি না ও কি। আমাদের কোনো লাভ আসবে না। যাক, কয়েকদিনের জন্য ঘুরে আসুক ইত্যাদি। ত্রিপুরারই ভারতবর্ষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে এবার এই কারণেই বলছেন যে আমাদের যারা ট্যালেন্ট, আগে বলা হতো ব্রেইন ইজ ড্রেইন, আমাদের ভারতবর্ষের সমস্ত ব্রেইনগুলো ড্রেইন হয়ে আমেরিকার মতো এই যে রাষ্ট্র সেটাকে শক্তিধর রাষ্ট্র বানাচ্ছে আমাদের লোক। আমাদের মধ্যে অল পটেনশিয়াল উই হ্যাভ। আমি জাতি জনজাতি সব, মণিপুরি হোক, সব সম্প্রদায়, সংখ্যালঘু, তাদের মধ্যে আমি যা দেখেছি এতদিনের আমার অভিজ্ঞতায়, কোনো অংশে তাদের মধ্যে ট্যালেন্টের অভাব নাই। খালি একটা এক্সপোজার যায় আর সঠিক যে তাকে ডাইরেকশন দেবে, যাকে পথ দেখাবে, এই ধরনের তিনি বলেন, গ্রেডেড শিল্পীরা তাদের সাধনা ও নিষ্ঠার মাধ্যমে রাজ্যের সংস্কৃতিকে সমৃদ্ধ করছে এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের পড়ুয়ারা আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার মেলবন্ধনে নতুন দিগন্ত খুলে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, যুব সমাজকে আত্মনির্ভর করে গড়ে তুলতে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের উপর সরকার বিশেষ জোর দিচ্ছে। ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। ভবিষ্যতে রাজ্যে চলচ্চিত্র নির্মাণের আরও অনুকূল পরিবেশ তৈরি করা হবে বলেও তিনি আশ্বাস দেন। একই সাথে রাজ্য সরকার প্রচুর সংখ্যক চাকরি দিয়েছে এবং আরও দেবে। তথাপি কেবলমাত্র সরকারি চাকরির মুখাপেক্ষী না হয়ে যুব সম্প্রদায়কে স্ব-উদ্যোগে স্বাবলম্বী হওয়ারও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এবং অন্যান্য বিশিষ্ট শিল্পী, প্রশিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শংসাপত্র প্রাপ্ত শিল্পী ও ছাত্রছাত্রীরা এই স্বীকৃতিতে উৎসাহিত হয়ে আগামী দিনে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। সর্বোপরি গোটা অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A plus B, the whole square equals A square, B square, 2AB, times up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,